আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওমান প্রবাসী থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং নতুন আরেকটা ব্লগ ভিডিওতে সবাই স্বাগতম। আমি ওমানে থাকা ছোট্ট দৃশ্য এবং ছোটখাটো টুকটাক ভিডিও বানাই এবং কিছু দৃশ্য সবার সামনে দেখাই আর কি ওমানের দৃশ্য। তো আজকে এই ব্লগ ভিডিওটাতে আমি এতটুকু কথা বলবো। গেছে কাল আমি গেছে কাল লাস্ট ডিউটি ছিল। আমি বর্তমানে যে ঘরটার উপর আছি এই ঘরটাতে কাজ করি। এই ক্ষেত্রে গেছে গেল আমার মনে করেন লাস্ট ডিউটি বলতে সপ্তাহের লাস্ট বৃহস্পতিবারের কাজ ছিল। তো বৃহস্পতিবারের কাজ শেষ করার দিকে 10টা 11টার দিকে কিছু খাজুর ছিল আমার পাশ। তো আমার কাছে কিছু খাজুর ছিল লতাব। যারা ওমান বা সৌদি আরব আছে তারা চিনবো হয়তো লতাব খাজুরটা আলাদা স্বাদ আর কি বেশি। কিছু খাজুর ছিল। তো এই খাজুর গুলা গেছে গেলে আমি রোদ দিছিলাম 10টার দিকে রোদ দিছি এবং রাত গেছে আজকের দিন পরে গেছে গায়ে এখন 6টা 18 বাজে আছে। আজকে শুক্রবার 6টা 18 বাজে। তো আজকে আমি ছাদে আসছি বর্তমানে খাজুর গুলা দেখতে কতটুক শুকাইছে এই 2 দিনের রোদে মাত্র। এখন আমি কিন্তু ছাদে যাই নাই। আমার ছাদে যাইতে হলে অতটুকু উপরে উঠতে হবো। বর্তমানে 2 তলার উপরে আছি, 3 তলার উপরে যাবো। তা চলেন যাই দেখি কতটুকু হয়েছে না খাজুরটা শুকানো। তো এখান থেকে যাওয়ার প্রথমত আমি সেফটি হিসেবে আমার সিঁড়িটা ব্যবহার করলাম না, কারণ কোম্পানির ভিতরে যে সময় কাজ করছিলাম ওই সময় পুরো সেফটি ছিল না। এখন বর্তমানে যে সংজ্ঞাটা দিয়ে উঠতেছে না, সেই সংজ্ঞা তো কোম্পানির ভিতরে এলাও নাই। আর দ্বিতীয় কথা এরকম কোনো সময় উঠতে পারতাম না। আর এদিকে তো কোনো সেফটি বলতে কাজও নাই। এখান দিয়ে একটু উঠতে ভয় লাগে, একটু বেশি তাড়াহুড়া করলে নিচে পড়ে যাওয়ার চান্স আছে। যেমনি উঠে উঠনে আসছি উপরে ঠিকই, কিন্তু উপরে উঠে দেখতে দিয়ে আমার গাছের হালত অনেক খারাপ, কারণ বাতাসে আমি যে কার্টুনের উপর রাখছি কার্টুন ফালাই দিচ্ছে বাতাসে। চলেন বাকি টুক যায় দেখি না কি হাল অবস্থা। একটু অপেক্ষা করা যাক না। তো আসছি অবশেষ 3 তলার উপরে। 3 তলার উপরে আমি বর্তমানে আছি, কিন্তু এখানে তো মনে করেন দিন 12টার সময় শরীরের প্রথম বললা যে চামড়া আছে এই চামড়াটা থাকবোই না, এরকম পরিমাণ রোদ থাকে ওমান, যা বলার মতো না। এখন তো পুরো ঠান্ডা পরিবেশ, একেবারে ঠান্ডা হাওয়াও আছে, দেখতে ভালো লাগে না। চালান আমার খাজুর দেখে কি হাল অবস্থা। খাজুরের হালত দেখতে এলে এখন কান্দন আসে আমার, কি আর বলবো না। খাজুর দিছিলাম সেই সময় আমার কার্টুন ছিল কত সুন্দর, আর এখন দেখি বাতাসে কার্টুনের ব্যাখ্যা করে ফেলাইছে। আর খাজুরের অবস্থা এই। আচ্ছা আমি একটা হাতি নিয়ে দেখাই। এই যে আমি খাজুর গুলা দিছিলাম, তো এই জানার মধ্যে কিন্তু খাজুর গুলা সেই সময় যতটুকু কাঁচা ছিল আর যতটুকু ছিল ক্লিয়ার অতটুকু না। আমার মনে হয় আর একদিন রোদে থাকলে বেচারা শুকে টাইট হয়ে যাইব। তবে আজকে নিয়ে যাবো এই পরিস্থিতিও না। আমার মনে হয় আরেকদিন রাখাটা ঠিক হবে। তার লেগে আজকে রাইখা দিই, কালকে দেখবো না, কালকে দেখবো। আর দেখছেন, আর যারা যারা লতাব চিনেন না অবশ্যই সেই তাদের লেগে দেখার মতো। বাংলাদেশে কিন্তু এত লতাব, কত খাজুরের কত নাম আছে, এগুলো চিন্তা ভাবনা। এখন এই রোদ দিছে, এটা ছিল লাল, উপরে লাল থাকে কিন্তু শুকাইলে আর কি পুরা কালা কালা হয়ে যায়, কিন্তু এটা স্বাদ আছে। তবে এইটার থেকে আরো একটা আছে ভালো, আরেকটা আছে। আমি তো এটা ফাঁকা আছে রোদ দিছিলাম, তবে আরেকদিন রোদ দেবো। রোদ দেওয়ানোর পর দেখবো না কতটুকু শুকায়। কিন্তু মানে আমি খাজুর আমার কাছে ছিল, কিন্তু এই অল্প কটা রোদ দেওয়া আমি একটা দেখলাম ধারণা আর কি। এই যে বিদেশ থেকে খাজুর গুলা যায়, খাজুর গুলা কিরকম আর কতটুকু তারা কিভাবে শুকায় আর কি, তার লেগে ধারণা লেগে আর কি আমি এই খাজুর গুলা রোদ দিছি। আর নাহলে আমরা তো চাইলে কিনেও খাইতে পারি, বা বাগান আছে বাগান থেকেও আনতে পারি। তো গাইস এই পর্যন্তই আজকের ব্লগ শেষ করলাম। তা দেখা হবে অন্য আরেকটা ব্লগ ভিডিওতে। অবশ্যই সবসময় সাথে থাকবেন। আমিও সবসময় সবার পাশে আছি এবং সব আহ যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন।
আর যারা আমার ইউটিউব চ্যানেলটা না চেনেন অবশ্যই তাদেরকে আমি জানাবো না, আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে এমডি নাইম NS। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, অবশ্যই সবাই ঘুরে দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।